বর্ষার শুরুতেই নদী পারাপারের একমাত্র সেতু সেটি ভেঙে গিয়েছে। ড্রাম দিয়ে তৈরি অস্থায়ী ভেলায় চড়েই চলছে নদী পারাপার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই ছবি, বাগপোতার একেবারে করুণ ছবি আপনাদের সামনে রাখছি। 16 আনা ঝুঁকি নিয়েই স্কুলে পড়ুয়ারা তারা যাচ্ছিলেন স্কুলে পরীক্ষা দিতে। আর এই খবর পাওয়ার পরেই পড়ুয়াদের জন্য অন্যত্র পরীক্ষার ব্যবস্থা করেন প্রধান শিক্ষক। বর্ষার শুরুতেই ভেঙে গিয়েছে শিলাবতী নদী পারাপারের একমাত্র কাঠের সেতু। নদী পারাপারে এখন ভরসা বলতে ড্রাম দিয়ে তৈরি অস্থায়ী ভেলা, তাতে করেই ঝুঁকির পারাপার। করুণ এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপোতা এলাকার। অনেক ঘুরতে হবে যাতায়াত হলো, তবু মাথায় ঝুঁকি নিয়ে তোমাদেরকে যেতে হচ্ছে। আমার এখন উদ্যোগ আমাদেরকে শিখতেই হবে টেলারিংটা, সেই জন্যই আমরা গ্রামপলটা করে দিলে ছাত্রছাত্রীরা পারাপারও করা যাবে এবং আমাদের চাষিদেরও পারাপার হয়ে চাষবাস করা যাবে। এরকম উদ্যোগ নিয়ে আমরা এটা তৈরি করেছি। তো প্রশাসনিক বিভাগ থেকে জানানো হয়েছে, তারা দেখেও যাচ্ছে, স্কুলের টিচাররা এইদিকে যাতায়াত করছে তারাও দেখে যাচ্ছে। আমরা চাইছি সরকারি উদ্যোগে স্থায়ী একটা ব্রিজ যদি নির্মাণ হয় তাহলে আমাদের এই গ্রাম 5-6খানা গ্রাম খুব উপকৃত হয়। বাগপোতা হাই স্কুলে যাতায়াতের জন্য হালদারবের, শ্রীরামপুর, আটঘোড়া, পালংপুর গ্রামের ছাত্রছাত্রীদের শিলাবতী নদী পেরোতে হয়। বন্যা পরিস্থিতির জেরে নদীর ওপর কাঠের সেতু ভেঙে যাওয়ায় বাগপোতা স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার কমে গিয়েছিল, কিন্তু স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। এই অবস্থায় 16 আনা ঝুঁকি নিয়েই হালদারবের গ্রামের পড়ুয়ারা অস্থায়ী ভেলায় চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পড়ুয়াদের ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করেন বাগপোতা হাই স্কুলের প্রধান শিক্ষক। শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের স্কুলে পরীক্ষা থাকার জন্য ছাত্রছাত্রীগুলো ওই ভেলায় করে তাদেরকে পার করাচ্ছে গার্জেনরা। ওদেরকে আবেদন করেছিলাম যে বাচ্চাদেরকে যেন এই ভেলাইতে করে না আর পাঠায়। আজ থেকে আমি বারণ করে দিয়েছি কমপ্লিটলি। কাল পর্যন্ত ওরা এসেছে, আর ওরা যাতে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা করেছি নদীর ওই পাড়ে শ্রীরামপুর কালিকা প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাস্টারমশাইরা কোশ্চেন পেপার এবং খাতা নিয়ে যাবে। ওই প্রান্তের যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চায় তারা আজকে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে বসে পরীক্ষা দিতে পারবে। যাতায়াতের ক্ষেত্রে ওই যে ব্রিজ ভেঙে গেছে ওই ধারে, তার জন্য এই করে যাতায়াত করছেন। এটা তো সমস্যা হয়, হয়তো রিক্সা যেতে হয়। ওখানে পোল ছিল স্কুলটার কাছে, ছেলেরা অসুবিধা আছে যাওয়া আসার। ব্লক প্রশাসন সূত্রে খবর, সেতু মেরামতির ব্যবস্থা নেওয়া হলেও নদীতে জল বেড়ে যাওয়ার কারণে কাজ করা সম্ভব হয়নি। জল কমলেই শুরু হবে সেতু মেরামতির কাজ। ক্যামেরায় বাবলু সাঁতরার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।